মৃত্যুর পরও যদি কেউ আলো ছড়াতে পারেন তবে তিনি ছিলেন সেই মানুষ। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ নিজের চোখ দান করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আর রেখে গেলেন এক প্রশ্ন: আমরা কিভাবে তাকে মনে রাখব? একজন মানুষ হিসেবে, না শুধুই একজন সেনা কর্মকর্তা হিসেবে? চট্টগ্রাম ক্লাবের একটি ঘর ৩০৮ নম্বর রুমে একা ছিলেন দেশের সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ। সোমবার সকাল ১১টায় তাকে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সকাল আর দেখা হলো না। প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু হঠাৎ কেন? আর এই চলে যাওয়া যে চোখ দুটি রেখে গেলেন, সেটা কি আমাদের চেতনাকে নাড়িয়ে দেয়? হারুনুর রশিদ ছিলেন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান। চট্টগ্রামে এসেছিলেন ডেস্টিনি গ্রুপের একটি মামলার শুনানির জন্য। ক্লাব কর্তৃপক্ষ ফোনে না পেয়ে পুলিশে খবর দেন। দরজা ভেঙে পাওয়া যায় নিথর দেহ। তার চিকিৎসক ফুফাতো বোন জানান, তিনি মৃত্যুর আগে নিজের চোখ দান করে যান। এই তথ্য শুধু একটি মৃত্যু নয়, একটি বার্তা, মানুষের জন্য কিছু রেখে যাওয়ার শিক্ষা। মৃত্যুর আগে কেউ যদি বলেন, আমার চোখটা দিও এমন কাউকে যে দেখতে পায় না, তাহলে আপনি কি তাকে শুধুই একজন সাবেক কর্মকর্তা ভাববেন, নাকি একজন আদর্শ মানুষ যার মৃত্যুর আসলে জীবনের নতুন সংজ্ঞা তৈরি করে? হারুনুর রশিদ ছিলেন এমন একজন যিনি ক্ষমতার শীর্ষে থেকেও মানবতা ভুলে যাননি। আজকের বাংলাদেশে যেখানে অন্যায়ের অভিযোগে অভিযুক্ত অনেকেই, সেখানে একজন সাবেক সেনা প্রধানের সাহসী মানসিক সিদ্ধান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় মানবতা হারিয়ে যায়নি। এখনো কিছু মানুষ আছেন যারা মৃত্যুর মধ্যে জীবন খোঁজেন। এই মৃত্যু আমাদের জন্য শুধু একটি শোক বার্তা নয়, একটি চেতনার আহ্বান। জানুন অঙ্গদানের গুরুত্ব, জানান এই মহৎ কাজের গল্প। দর্শক, ভিডিওটি শেয়ার করুন যেন হারুনুর রশিদের মতো মানুষদের বার্তা পৌঁছে যায় নতুন প্রজন্মের কাছে। রণধীর মুন্না, বিশেষ প্রতিবেদন, চ্যানেল আরে।